আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে ১২.৫ লাখ শিক্ষার্থী। সার্বিক প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক। সুনামগঞ্জের ঢালারপাড় সীমান্তে সিরামিক কাপ ও ফুচকা জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। যশোর বোর্ডে ৫৭৫টি কলেজ থেকে এবার ১,১৬,৩১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২,০৭৭ জন, মানবিক বিভাগ ৮১,৪৭৬ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ১২,৭৬৪ জন। ২৪০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। কোভিড পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কিছু শঙ্কার কথা জানালেও কোভিড বিধি মেনেই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। এছাড়া নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ৪৫টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড। সার্বিক প্রস্তুতি মোটামুটি অনেক ভালোই, তবে সংখ্যা আছে বাংলার এমসিকিউ নিয়ে আর পৌরনীতি পরীক্ষা নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে বা যদি পরীক্ষাটা হয় মতন সুবিধা হয় বা পরিবেশটা থাকে তাহলে নেওয়াটা। ২৬ জুন ২০২৫ সাল থেকে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। কুষ্টিয়ায় বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ সহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা। রোববার দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই আহত যোদ্ধা নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আহত যোদ্ধাদের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ভোলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ তুষার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, জুলাই যোদ্ধা সংসদ দৌলত খান উপজেলার প্রতিনিধি রবিন হোসেন সহ অনেকে। বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৈলা ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান। গৈলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকান্দার আলী মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লালটু, আফজাল হোসেন শিকদার সহ অন্যরা। রাজবাড়ী সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৪ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা। গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান মাসুদ। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন গাজী। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সচিব মুজিবুর রহমান শেখ, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু সহ অন্যরা। সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামাতে ইসলামী ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাফলংয়ের নতুন বাজার এলাকায় এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি জয়নাল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পেশাজীবী শাখার সহসভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলাম গোয়াইনঘাট উপজেলার আমির মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ সহ জামাতের নেতৃবৃন্দ। ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা ও পৌর তাঁতি দলের যৌথ আয়োজনে এ কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান রনি। উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তারের সঞ্চালনায় এ সময় জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আবু তালেব, জেলা বিএনপির সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের যে সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আশা করেছিলাম গণ আকাঙ্ক্ষা পূরণ করতে মাথা উঁচু করে থাকবে,
কিন্তু দেখছি বারবার এই সরকার অত্যাচারীদের কাছে মাথা নত করছে। সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার, দলের স্থানীয় প্রতিনিধি মুসাব্বির হোসেন, জাতীয় যুব শক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজি সহ অন্যরা। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। জকিগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ টহল দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালার পাড় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা সিরামিক কাপ ও ফুচকা জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯,৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুচকা। নরসিংদীর পলাশে ইজি বাইক চালক দেলোয়ার হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পাশের গজারিয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত দেলোয়ার হোসেনের বাবা আবু সাইদ, স্ত্রী রাকিবা বেগম, মা জিনুবা সুলতানা ও স্থানীয়দের পক্ষে গজারিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয়রা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ঢাকার দোহারে যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ ৩ জন আটক। ফেনীর সোনাগাজীতে র্যাবের হাতে পলাতক আসামি গ্রেপ্তার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২,০০০ পিস ইয়াবা, ১৬টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩,৮৫,০০০ টাকা এবং বৈদেশিক মুদ্রা সহ ৩ জন আটক হয়েছে। উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সির হল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ এবং তার সহযোগী ২ ভাই ইলিয়াস ও সজীব। আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা সহ ১৩ মামলার ভাড়াটে পলাতক আসামি ও গরু চোর চক্রের সর্দার নূর হোসেন সেলিমকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেপ্তার করেছে র্যাব ৭। র্যাব ৭ চট্টগ্রামের ফেনী ক্যাম্প অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৭ ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামের উপপরিচালক মেজর মোহাম্মদ সাদমান সাকিব জানান, ফেনীর সোনাগাজীতে পেশাদার ডাকাত নূর হোসেন সোনাগাজীর সোনাপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সেলিমের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা চেষ্টা এবং নাশকতা সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ নারী সহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালি গেস্ট হাউস থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। পুলিশ জানায়, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ম্যানেজার সহ ২ নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর ৩ জনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকি ১০ জনের অনৈতিক কাজে সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরে যানজট নিরসন ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় বেগমগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন নাইমুজ্জামান, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে OSD করা হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে উপসচিব হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এর আগে ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিও এবং ছবি প্রকাশের পর জেলায় তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পটুয়াখালীর কলাপাড়ায় কৈশোর কর্মসূচি উপলক্ষে ম্যারাথন, সাইকেল র্যালি, ক্রীড়া এবং ফলজ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কোডেক কলাপাড়া শাখার ব্যবস্থাপক ইসমাইল শেখ সহ অন্যরা। নেত্রকোনায় তারুণ্যের উৎসবে 1 লাখেরও বেশি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শহরের মুক্তারপাড়া এলাকায় জেলা পরিষদ ও জেলা প্রশাসন আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বৃক্ষরোপণ কর্মসূচির শুরুর দিন এলাকার পুকুর পাড়ে বিভিন্ন ফলজ, ঔষধি, তালগাছ সহ দেশীয় জাতের 100 গাছের চারা রোপণ করা হবে। শেষ করব দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামী 26 জুন শুরু হচ্ছে HSC পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। সার্বিক প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক। সুনামগঞ্জের ঢালারপাড় সীমান্তে সিরামিক কাপ ও ফুচকা জব্দ। এবং ঢাকার দোহারে যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ 3 জন আটক। ফেনীর সোনাগাজীতে র্যাবের হাতে পলাতক আসামি গ্রেপ্তার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।